হ্যালো আমার বন্ধুরা, সবাই ভালো আছো তো? আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি একটা ভূতের গল্প। গল্পের নাম একটি বৃষ্টির সন্ধ্যায়। লিখেছেন স্বর্ণময়ী বকুল। ক্লাস 8-এ পড়ে টুবাই। সে 1 মাস হলো বাবার কাছ থেকে সাইকেল চালানো শিখেছে। স্কুলে গরমের ছুটি পড়েছে। সাইকেলটা নিয়ে রোজ বেলা 3:30 নাগাদ বেরোয় একা একা। নতুন চালানো শিখেছে তো, ওই জন্য রোদের তোয়াক্কা করে না। ও বেশ কয়েকদিন ধরে খেয়াল করছে, ও যখন চালায় ওর সাথে সাথে আরেকটি ছেলেও কোথা থেকে যেন চলে আসে। আর সন্ধে হলেই হঠাৎ করে কোথাও যেন উধাও হয়ে যায়। কিন্তু দুজনের মধ্যে ভারী বন্ধুত্ব হয়ে গেছে। এইরকম একদিন বিকাল বেলায় আকাশ কালো করে মেঘ ঘনিয়ে এলো। টুবাই আর ছেলেটি টুবাইয়ের বাড়ি থেকে সাইকেল চালাতে অনেকটা দূরে চলে গেছে। টুবাই সেটা খেয়াল করেনি। টুবাই তখন বলছে ছেলেটিকে, কি করব বলতো, এবার তো বাড়ি যেতে গেলে ভিজে যাব। ছেলেটি বলছে, চল আমার বাড়িতে। টুবাই বলছে, তোর বাড়ি? ছেলেটি বলছে, হ্যাঁ, সামনেই তো। টুবাই কিছু না ভেবে বলল, চল তাড়াতাড়ি তোর বাড়ির দিকে যাই। টুবাই আর ছেলেটি তাড়াতাড়ি করে সাইকেল চালাতে আরম্ভ করল। কিছুটা যেতেই মুষলধারে ভয়ানক ভাবে বৃষ্টি আরম্ভ হয়ে গেল। টুবাই আরো তাড়াতাড়ি করতে গিয়ে সাইকেলটা নিয়ে পড়ে গেল। এতদিন ধরে বন্ধুত্ব হয়েছে ঠিকই, কিন্তু ছেলেটির নাম জিজ্ঞেস করতে টুবাই ভুলে গেছে। টুবাই ডাকছে পড়ে গিয়ে, এই ভাই, এই ভাই, দাঁড়া, একটু দাঁড়া। আর অত মুষলধারে বৃষ্টি, কিচ্ছু দেখা যাচ্ছে না ভালো করে। হঠাৎ টুবাইয়ের মনে হলো টুবাইকে যেন দুটো হাত এসে সাবধানে তুলল। কিছুক্ষণ একটু থমকে দাঁড়িয়ে টুবাই যেন মনে হলো দুটো হাতই যেন ওকে তুললো, আর কোথাও কিচ্ছু নেই। অত বৃষ্টি তো, টুবাই সেটার দিকে অত নজর করলো না। সে তাড়াতাড়ি উঠে মাথাটা যেই তুললো, তুলেই দেখে ওর সামনে দুটো চোখ জল জল করছে। আর চোখ দুটো যেন ওর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। টুবাই বলল, চল তাড়াতাড়ি বাড়ি চল। ছেলেটি তখন বলল, তোর বেশি লাগেনি তো? টুবাই বলল, না না, লাগেনি। আর ওই চোখ দুটো এত জল জল করছে, টুবাই ওই চোখ দুটোর দিকে ঠিক করে তাকাতেই পারছে না। ও হন্তদন্ত হয়ে বলল, চ চ, তাড়াতাড়ি তোর বাড়ি চ। তখন সাইকেল চেপে দুজনে মিলে উঠলো বাড়ির দিকে। কিন্তু টুবাইয়ের কিছুটা যেতেই টুবাইয়ের মনে হলো সাইকেলে যেন ছেলেটার মাথা দেখা যাচ্ছে না। টুবাই কিছুটা ইতস্তত হয়ে জিজ্ঞেস করলো, কিরে, তোকে তো ঠিক করে আমি দেখতে পাচ্ছি না, মনে হচ্ছে তো শুধু আমি জামা প্যান্টটাই দেখতে পাচ্ছি। ছেলেটি তখন বলল, না না, ও তোর চোখের ভুল, এই তো আমি তোর পাশে, চল। বলে তাড়াতাড়ি করে ওরা যেতে শুরু করল। আর টুবাই অত খেয়াল না করে ও
ও সাইকেলটাকে লক্ষ্য করে ওর পেছন পেছন যেতে শুরু করলো। কিছুটা যেতে 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 হঠাৎ করে একটা বাড়ির সামনে দাঁড়ালো। আর বাড়ির সামনে দাঁড়াতেই দরজা খুলে একজন ভদ্রমহিলা টুবাইকে বলল, তুমি কি দরজায় বেল বাজালে? টুবাই বলল, আমি? না তো, সে তো আপনার বাড়ির ছেলে। এই বলে সে ছেলেটির দিকে যখন আঙ্গুল তুলে দেখাতে যাচ্ছে, তখন দেখলো ছেলেটি নেই, আর সাইকেলটা পাশে পড়ে আছে। এইসব দেখে টুবাইয়ের হাত পায়ে কাঁপুনি শুরু হয়ে গেল। তখন ভদ্রমহিলা তাড়াতাড়ি করে ঘরে নিয়ে গিয়ে গরম দুধ খাইয়ে টুবাইকে সুস্থ করল আর সমস্ত বৃত্তান্ত জানল। ভদ্রমহিলা তখন বুঝতে পারল। তিনি টুবাইকে বলল, হ্যাঁ, ও আমারই ছেলে। ও না খুব সাইকেল চালাতে ভালোবাসত, আর সাইকেলটা নিয়ে সারা দিন থাকতো। একদিন এরকম ও বিকালবেলায় বেরিয়েছিল, তারপর আর তার ফেরা হয়নি। টুবাই তো শুনে হা হয়ে গেল। কেমন লাগলো আজকের গল্প? তোমরা কিন্তু জানাবে, কমেন্ট করবে কেমন গল্প তোমাদের পছন্দ। হ্যাঁ, তাহলে আজকে চলি। তাহলে খেলাধুলা করবে, সবাইকেই বলছি, মন আর শরীর দুটোই ভালো থাকে। আর একটু আধটু পড়াশোনাও করতে হয়, আর একে অন্যকে সম্মান করবে। টাটা।